আসসালামু আলাইকুম। আজ আমরা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার শিল্লাহ গ্রামের মোসাম্মদ শাহানা বেগমের বাড়িতে আসছি। এখানে আমরা তার জীবনের বাস্তবতা শুনব এবং তাকে সিসি ফ্ল্যাট হতে সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসের বাস্তবায়নে একটি বসতভিটা উচ্চকরণ সহ তার জীবনযাত্রা মান উন্নয়নের জন্য তাকে একটি ছাগলের মাচা সহায়তা করা হয়। তার জীবনের কতগুলো কষ্ট, সেই কষ্টগুলো আজ আমরা শুনব তার নিজের মুখ থেকে। আমার নাম মোসাম্মদ শাহানা বেগম। আমার স্বামীর নাম মোহাম্মদ মুমতাজ উদ্দিন। আমার গ্রামের নাম শিলদহ। আমার ইউনিয়ন বেলগাছা, উপজেলা ইসলামপুর, জেলা জামালপুর। আমি দক্ষিণ শিলদহ সিসি এজি গ্রুপ নাম্বার 83-র একজন সদস্য। আমাদের এলাকায় যে আগে বন্যা হইতো, সেই বন্যায় আমাদের অনেক কষ্ট হইতো, আমরা অনেক অসহায় ছিলাম। আমাদের বন্যা আসার আগে আমাদের প্রস্তুতি নেওয়া লাগতো যে কোন জায়গায় উঁচু আছে, কোন জায়গায় আশ্রয় কেন্দ্র আছে, আমাদের ওই জায়গায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করা লাগতো। আমরাও অনেক কষ্ট করতাম, আমাদের খাবারের নিয়ে অনেক সমস্যা হতো, অনেক কষ্ট করা লাগতো। আমাদের গরু ছাগল বন্যায় মারা যাইতো, হাঁস মুরগি মারা যাইতো, আমরা রান্না করতে পারতাম না। আমাদের চুলা উপরে অনেক উঁচু জায়গায় রাখতে হতো। আর আমাদের থাকার ঘরও ভেঙে যাইতো। আমাদের থাকার ঘরে এরম অবস্থা হইতো, মাটি খুঁড়ে খুঁড়ে যাইতো, অনেক বেড়া ভেঙে যাইতো, টিউবওয়েল ভাঙতো, খানা ভেঙে যাইতো, অনেক পানি উঠতো পায়খানা, আমাদের প্রস্রাব পায়খানার অনেক সমস্যা হইতো, আমরা গোসল করতে পারতাম না। আর আমাদের ভাতটা আমরা কষ্ট করে রান্না করলেও আমাদের তরকারির অনেক সমস্যা হইতো, কারণ বন্যায় গাছগাছালি, তরকারি, শাকসবজি সব নষ্ট হয়ে যাইতো। আমরা ওই সময় হাটে থেকে কিনে আনতে পারতাম না, কারণ হাট অনেক দূর, সবারই তো নৌকা নাই, আমরা অসহায় ছিলাম, ওই জন্য আমরা কিনে আনে খাইতে পারতাম না, আমরা অনেক অসহায় ছিলাম। আর আমাদের বন্যার সময় এরমও দেখা যায় যে ছেলে মেয়েরা আমাদের পানিতে পড়তো। অন্য অন্য এলাকায় ছোটো বাচ্চা খবর শোনা যাইতো যে ছোটো বাচ্চা পানিতে পড়া মারা গেছে। অসুস্থ লোক, অসুস্থ বৃদ্ধ লোক নিয়ে আমাদের অনেক সমস্যা হইতো, কারণ আমরা সুস্থ মানুষেরই, আমাদের কোনো জায়গা দাঁড়ানোর মতো জায়গা ছিল না, বসার মতো জায়গা ছিল না, আমরা যে শুধবো একটু তাও আমাদের ওই জায়গা ছিল না। আমরা আমাদের চোখে উঁচু জায়গায় রাখতাম, একটু নড়াচড়া করলে যে আমরা পড়ে যাব পানিতে, ওরকম সমস্যা হইতো আমাদের। আর টিউবওয়েলের পানির জন্য আমাদের অনেক দূর কষ্ট করে যাওয়া লাগতো, পানি সাঁতার করে অনেক দূর থেকে খাবার পানি আমাদের আনা লাগতো, আমাদের টিউবওয়েলে পানি উঠতো, আমরা অনেক কষ্ট ছিলাম, অনেক কষ্ট করা লাগছে আমাদের। আর এরকম কষ্ট করতেই যে জলবায়ু পরিবর্তন বন্যা প্রকল্পে আসলেন, এসে বাড়ি বাড়ি ঢুকে জরিপ করলেন, করার পর আস্তে আস্তে আমাদের সবার বাড়ি উঁচু করে দিলেন, মাটি কেটে ভিটা উঁচু করে দিলেন। দেওয়ার পর এখন আর আমাদের ওই সমস্যাগুলো হয় না, আমরা এখন অনেক সুখে আছি, অনেক সুখে আছি। আমাদের এখন আর বন্যা আসলে ভিটায় পানি ওঠে না, আমাদের ঘর ভাঙে না, আমাদের আর ঘর মেরামত করা লাগে না, আমাদের পায়খানা নষ্ট হয়ে যায় না, পায়খানাও ঠিক থাকে, আমাদের টিউবওয়েলে পানি ওঠে না, আমরা টিউবওয়েলের পানি খাইতে পারি। আর আমাদের না যে ওই চিন্তা ভাবনা করা লাগে না যে বন্যা আসলে আমরা কোথায় গরু ছাগল নিয়ে যাব, আমরা কোথায় যাব, ওই সব চিন্তা ভাবনা আমাদের আর করা লাগে না। আর শাক সবজি তরকারি আমরা এখন বাড়ির উঠানে আমরা লাগাইতে পারি, আমরা এখন নিজেও খেতে পারি, কিছু বিক্রিও করতে পারি, বিভিন্ন ফলের গাছ আমরা লাগাইতে পারি। আর বছর শেষে আমার যে শাক সবজি তরকারি আমি বিক্রি করি, 3 থেকে 4 হাজার টাকা আমি শাক সবজি বিক্রি করতে পারি। আমার এগুলো টাকা দিয়ে আমার ছেলে মেয়েরা আমি লেখাপড়ার খরচ দিতে পারি। ছাগল দিয়ে বলি, এই PKS আমাদের ছাগলের একটি করে ঘর দিছে,
এই ঘর থেকে আমরা অনেক লাভবান হয়েছি। আগে আমাদের ছাগল মাটিতে রাখতাম, মারা যাইতো, অনেক রোগ হইতো। আর এখন আমরা ছাগলের ঘরে ছাগল রাখি, আমাদের ছাগল আর মারা যায় না, আমাদের ছাগলের আর কোনো অসুখও হয় না, আমরা ছাগল সুন্দরভাবে পালতে পারি। আগে আমার ছাগল ছিল অল্প, এখন আমি এই ছাগলের ঘর দেওয়ার পর আমি অনেক ছাগল বাড়ায় ফেলছি। কারণ ছাগল কোনো সমস্যা হয় না, ছাগল সুস্থ থাকে, ভালো থাকে। ওই জন্য আমি এখন প্রতি বছর আমি 4 থেকে 5টা করে ছাগল, 6টা করে ছাগল আমি বিক্রি করতে পারি। ছাগল বেচে যখন আমার স্বামী সমস্যায় পড়ে তখন আমি বলি যে ছাগল বিক্রি করে তুমি সংসারে কাজে লাগাও, তারপর কৃষি কাজে লাগাও, আমার ছেলে মেয়েদেরও লেখাপড়ার কিছু খরচ দেয়। আমি এইভাবে অনেক লাভবান হয়েছি। তারপর আমার সংসারে আমার অনেক গ্রহণযোগ্যতা বাড়ছে, আমার সম্মান বাড়ছে। আমি যখন সংসারে দেখা দেয়, অভাব দেখা দেয়, তখন আমার স্বামী ছাগল বিক্রি করতে পারে, বিক্রি করে সংসার চালাইতে পারে। ওই জন্য আমার এই সংসারে অনেক বাড়ছে, দাম বাড়ছে, আমার মূল্যায়ন বাড়ছে। আমার দেখা দেখি আমি যে ছাগল বিক্রি করি, অনেক টাকা বিক্রি করি, আমার সংসারে কাজে লাগাই, আমার কৃষি কাজে লাগাই, এটা দেখা দেখি আমার আশেপাশের বাড়িতেও অনেকগুলো করে ছাগল পালা শুরু করছে। গত কুরবানি ঈদে আমি 30,000 টাকার ছাগল বিক্রি করছি। এটা দেখে আমার স্বামী অনেক খুশি হয়েছে, আশপাশি মানুষও দেখছে যে অনেক টাকার ছাগল বিক্রি করছে। ওই জন্য আশপাশি মানুষও আমার দেখা দেখি অনেক ছাগল পালা শুরু করছে, তো আমার তরফ থেকে পিকে, এসএফকে এবং এসএস ভাইদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাই।